চিরদিন থাকবে কোনো গ্যারান্টি নাই, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীতে কখন কে কোন সময় আসবে এটারও কোনো গ্যারান্টি নাই সময়। আমার ভাইরা বাজান মানিকগঞ্জবাসী আপনাদের কানে পায়ে হাত থেকে বলি, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না। বাবা অন্ধকার গহীন কবরে চলে গেছে, মা কবরে গেছে। আমার আব্বাজান যখন বাড়িতে থাক, আজ 8টা বছর আগে আমার আব্বাজান দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। মসজিদে ফজরের আজান হলে আমাদের সব ভাইদেরকে ডাকতো, বাবা হুসাইন জলদি ওঠো, আজানের হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে চলো। আজ 8 বছর বাবার ডাক শুনি নাই। বাড়ির থেকে যখন রওনা দিয়েছে, মা আমার গেটের মুখে দাঁড়িয়ে কই, বাবা সাবধানে যাওয়া, ভালোভাবে যাওয়া, আবার মোবাইলে কথা বলবা। এই মা একদিন থাকবে না, মার মেন গেটে আসবে না, কেচি গেটে আসবে না, খবর নেবে না। দুনিয়ার পৃথিবীর কোন নারী মায়ের মতন হতে পারে না, বাবার মতন পৃথিবীতে কোনোদিন কোনো পুরুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা তো মায়, বাবা তো বাবায়। বাবার মতন পৃথিবীর কোনো পুরুষ হবে না, মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হতে পারে না। আমার ভাইয়েরা, জনম দুঃখিনী ভাই, আমার জনম দুঃখিনী বাবা মা যাদের অন্ধকার গহীন কবরে চলে গেছে, ওই বাবা মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, মা ফিরে আসবে না, বাবা ফিরে আসবে না। আমি দেখতে চাই নেককার সন্তান করা সাদাকাতুল জারিয়া, এমন সন্তান আমি দেখতে চাই। ভাইয়ার আমার, দুনিয়া এ দুনিয়া 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 দুনিয়ার পাগল হলে হবে না বাজান। ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরে চলে যাব। ওই কবরটা কেমন হবে আমার আপনার? কবরটা ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে বাঁচতে হলে ইমান আমল নিয়ে যেতে হবে কবরে। আমরা কবরে ইমান আমল নিয়ে যেতে রাজি আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল বলেন, মায়ের জন্য বাবার জন্য দুনিয়া এমন কাজ করে যাও, যেই কাজটা করলে তোমার বাবা মা কবরে শান্তিতে থাকবে, জান্নাতে থাকবে, আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন। এমন কোন সন্তানকে আমি ময়দানে পাবো না, হুজুর মা নাই বাবা নাই, হুজুর ওই মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার গহীন কবরে আর আসবে না। আমার ভাইজান, আমার মাহফুজ রওশন ভাই যখন বলছিলেন মায়ের কথা, মা পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের গজল যখন বললেন, কলিজা যেন ঠান্ডা হয়ে যায় প্রতিটা সন্তানের। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কত ধনী মানুষ আমার ভাইরা, টাকা সম্মান বাঁচাতে পারে না। আর যারা বড় বড় যারা মন্ত্রী এমপি ছিল, তাদের টাকা আপনাকে বাঁচাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যমুনা গ্রুপের মালিক, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবু কবরে চলে গেছে, 3টা কাফনের কাফন নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আকিস কোম্পানির মেজে ছেলে শেখ আব্দুল মুমিন, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তার জানাজায় আমি ছিলাম। মুফতি আমির হামজা সাহেব জানাজা করেছিল, বাজা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, 3টা কাফনের কাফন নিয়ে চলে গেল। এসালম গ্রুপের সন্তান, কত কোটি 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 টাকার মালিক, কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারে না, 3টা কাফনের কাফন নিয়ে চলে গেছে। পৃথিবীতে কেউ সম্পদ নিয়ে যেতে পারবে না, শুধু আমল নিয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন আল্লাহর গোলাম নাই হুজুর, মা নাই বাবা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়েছে, মা ঘুমিয়েছে। হুজুর এই মসজিদের জন্য অনেক টাকা ব্যয়, অনেক টাকা খরচ বাজানলে। এমন কোন আল্লাহর গোলাম আছে, হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিব, আমি হুজুর 1 লাখ টাকা দিয়ে দেব, ভাইজান আমি 20,000 টাকা দিব, যে যা পারেন বাজান, আমার সময় নষ্ট করবো না। মেহমান চলে আসবে, আল্লাহ রসুল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। এমন এমন সন্তানকে ময়দানে পাবো না হুজুর, নিজের জন্য পরিবারের জন্য। অনেক শিল্পপতি এখানে, অনেক ধনাঢ্য ব্যক্তি ময়দানে আছে, আমি জানি। আমার ভাইয়েরা, আল্লাহ সবার টাকা কবুল করে না, এই মসজিদে সবার টাকা নাই। অনেক ধনী মানুষ আছে, কিন্তু তাদের টাকা আমার আল্লাহর কাছে কবুল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোন গোলামকে ময়দানে পাবো না হুজুর, বাবার জন্য মায়ের জন্য
নিজেরই পরিবারের জন্য 1 বছর ধরে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিব। যদি কোনো বাজান থাকেন একটু হাত বাড়িয়ে দেন, কোনো ভাই যদি থাকেন, কোনো আমার ভাইয়েরা, সময় নষ্ট করব না, কে বাসিন মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব, হাত বাড়িয়ে দিতে পারেন। এই হাজার হাজার মানুষের ভিতরে একজন ব্যক্তিকে আমি পাবো না। বাম পাশের ভাইয়েরা, ডান পাশের ভাইয়েরা, মঞ্চের ভিতরে সামনে বাজানরা কে আছেন একটু হাত বাড়িয়ে দিতে পারেন। হুজুর মা চলে গেছে, বাবা চলে গেছে, নিজের পরিবার অসুস্থ, হুজুর ব্যবসা বাণিজ্য করি, হুজুর রিজিকের মালিক চিল্লাই বলেন কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আমার আল্লাহ। ডায়াবেটিস যাদের হয়েছে বাজান রে, এমন কোন প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাফাটিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। এই ডাইনে তো সরে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজকে আমাদের কাফাটিয়া ঈদগাহ জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মুফতি আমির হামজা। আমরা আর একটু দেরি করতে চাচ্ছি না, কারণ আজকে আর কারোই কথা বলার কোনো সুযোগ নেই। আমাদের জুমার নামাজের আগে আমরা আর কোনো দেরি করতে চাচ্ছি না। এ পর্যায়ে দাও 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 দাও, এটা আমার ছেলে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা।